This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র চিকিৎসকরা অবস্থান আন্দোলনে নবান্নের পর সেখানে ভেসে গেছে কালীঘাটের বৈঠকও গতকাল আপনারা দেখেছেন। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান জারি রয়েছে। সকাল থেকেই সুর যেন কোথাও গিয়ে আরো চড়েছে। আজ অবস্থানের ষষ্ঠ দিন। এরপর ঠিক কোন পথে আন্দোলন সমস্তটা নিয়ে কথা বলবো দুর্যোগ মাথায় নিয়ে যারা বসে রয়েছেন তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলছেন। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুমন, গতকালও তাদের বৈঠক ভেস্তে গেল, নবান্নের বৈঠকের পর আরো একটা বৈঠক ভেস্তে গেল, কিন্তু তার পাশাপাশি এই যে সন্দীপ ঘোষ এবার তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং টালা থানার প্রাক্তন ওসি তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা কি কোথাও কি তাদের মনোবল আরো বাড়িয়েছে, চাঙ্গা করেছে তারা? দেখো তন্নিষ্কা, গতকাল যখন বৈঠক ভেস্তে গেল তখন আমরা দেখেছিলাম চোখে জল নিয়ে আন্দোলনকারীদের কালীঘাট ছেড়েছিলেন, কিন্তু তারপরে খবর আসে সন্দীপ ঘোষ এবং টালা থানার দুজন গ্রেপ্তার হয়েছেন। সেই গ্রেপ্তারের খবর জুড়িয়েছে কিন্তু এই আন্দোলনকারীদের। আমি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা দেখাবো। জুনিয়র ডাক্তাররা আজকে বিকেলে মহামিছিল রয়েছেন, সেই মহামিছিলের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তখন সাধারণ মানুষ তারা কিন্তু এখানে এসে সমাবেত হয়েছেন এবং এই সাধারণ মানুষরা কিন্তু তাদের আন্দোলনকে কার্যত বয়ে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু স্বাস্থ্য ভবনের সামনেরটা বলা চলে সাধারণ মানুষের দখলে এবং তারা স্লোগান শাউটিং করছেন এবং এখান থেকে তারা প্রতিবাদের ভাষার কথা বলছেন। কোথেকে এসেছেন? আমরা বাঘাযতীন থেকে এসেছি। আন্দোলনের পাশে থাকতে একদম সাধারণ মানুষ। আমি ব্যবসা করি, আমার ব্যবসা আছে। ছুটে এলেন কেন এখানে? ছুটে এলাম কারণ মনে হলো যে এই পাশে না দাঁড়ালে, আজকে যদি না দাঁড়াতে পারি তাহলে আর কোনোদিন আমরা মুখ খুলে কথা বলতে পারবো না, মাথা তুলে দাঁড়াতে পারবো না। কেউ বৈঠকটা এদের ভেস্তে গেল, কিন্তু তারপরে দুটো গ্রেপ্তারি, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, টালা থানার প্রাক্তন ওসি গ্রেপ্তার হয়েছেন, কি বলবেন? দেখুন, এখনো বিচার অনেক দূর, খালি এই দুটো গ্রেপ্তার দিয়ে কিন্তু এই আন্দোলন বা মুখ বন্ধ করা যাবে না। এভাবেই কিন্তু সাধারণ মানুষরা তারা কিন্তু এখানে ভিড় করেছেন। একদম সুমন, আমরা দেখতেই পাচ্ছি এই সুবিচারের দাবিতে তারা আন্দোলনে বসেছেন এবং শুধুমাত্র চিকিৎসকরাই নয়, নাগরিক সমাজও তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। এর পাশাপাশি আমরা এই মুহূর্তে দুটো প্রতিক্রিয়া পাচ্ছি। আমরা পাচ্ছি সুকান্ত মজুমদারের বক্তব্য এবং এর পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য, তার বক্তব্য আমরা পেয়েছি। কি বলছেন তারা শোনো। আন্দোলন কোন দিকে যাবে সেই আন্দোলনকারীরা বলতে পারবে। আমরা এই আন্দোলনের সাথে নেই, মানে সাথে আছি কিন্তু মধ্যে নেই। আমরা তো এই আন্দোলনের ভেতরে নেই। আমরা বাইরে থেকে বলেছি আপনাদের আন্দোলনকে আমরা সহযোগিতা করব, সাপোর্ট করব যদি আপনারা চান। না, রাজ্য সরকার তো বসে আছে, কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না। কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন, সে বিষয় বোধহয় কোথাও কারুর সন্দেহ নেই, জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। এখানে লাইভ স্ট্রিমিং এর প্রশ্ন যদি যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার, এটা করা যাবে না, তো সেটা তো মিনিট হতো, সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, আপনারাও শুনেছেন সে কথা, তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি এটা রেকর্ডিং হবে, যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে, মিনিট করা হবে, মিনিটে সই করা হবে, সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে।